জিনিসকে মার্জ করে এখানে লিখবো, তাই না? বাজেট, মান্থলি বাজেট ট্র্যাকার, মান্থ এত, তাই তো? ট্র্যাকার, তারপর অল্টার এন্টার দিয়ে কি লিখবো, ওই যে মান্থ জুন 2024, ওকে। আর নিচে আরেকটা আছে না, আপনি তো লিখে ফেলছেন, কিন্তু নিচে আরেকটা ঘর আছে, রাইট? এই যে স্যাম্পল এ মান্থলি বাজেট ট্র্যাকার, তাই না? এটা লিখবো কোথায়? তাহলে ইনসার্টে গিয়ে এন্টার রো দিলেন, আর এটাও মার্জিন সেন্টার করে এখানে লিখলেন স্যাম্পল এ মান্থলি বাজেট ট্র্যাকার। এখন বিভিন্ন ধরনের, ঠিক আছে? এখন এখানে আপাতত দৃষ্টিতে যা আছে ওটা দেখে, যেমন এগুলো বোল্ড আছে, এটা একটু বোল্ড আছে, বাট এখানে ওই যে ওই কথাগুলো লেখা নাই, যে টাইটেল অফ দ্য টাইটেল স্লাইড, টাইটেল অফ টাইটেলটা হবে 15 সাইজের 10 টাইমস নিউ রোমান, এগুলো লেখা নাই। বাট মেইন শিটে লেখা থাকবে, আপনারা যদি অ্যাসেসমেন্ট এটা আসে তাহলে মেইন শিটে এরকম লেখা থাকবে যে টাইটেলটা হবে টাইমস নিউ রোমানে বা ক্যালিগ্রাফি বা কিছু একটা হবে, এবং বলে দিবে যে এটা এত ফন্টে, তাই না? এগুলো আপনারা করে নেবেন, যে ফন্টে যেটা বলে বলুক, আর তারপরে এটাকে যেটা ফন্টে বলবে সেটা আপনারা করে নেবেন। এগুলো এখানে লেখা নাই তার মানে যে নাই তা না, আপনাদের মেইন যে শীটটা থাকবে সেখানে কিন্তু এটা লেখা থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তো যেটা যেরকম আছে সেরকম করে নেবেন। এরপরে দেখেন যে আমার বলছে যে ক্যাটাগরি সেকশনে অ্যাপ্লাই ভ্যালিডেশন উইদাউট লিস্ট। অ্যাপ্লাই ভ্যালিডেশন বলতে যে এই যে ক্যাটাগরি সেকশনে যা যা লেখা আছে, ইনকাম আছে, হাউজিং আছে, ইউটিলিটিস, ফুড আছে, এই ওয়ার্ড গুলা ছাড়া অন্য কোনো ওয়ার্ড আপনি লিখতে পারবেন না, অন্য কোনো ওয়ার্ড লেখা থাকবে না, এবং এটা কোনো ড্রপ ডাউন লিস্ট হবে না, ঠিক আছে? গতকালকে আমরা কি এরকম একটা কাজ করছিলাম? এই যে এখানে আমরা করছিলাম না, বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, ট্যাক্স ডিডাক্ট, এই ওয়ার্ড গুলা ছাড়া অন্য কোনো ওয়ার্ড দিতে পারবো না। সেম এখানেও আছে যে আমরা এখানে বলে দেয় না, মানে টার্মস গুলো বলে দেয় না, বাট ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, ফুড, এই টার্মস গুলো ছাড়া অন্য কোনো টার্মস আপনি ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা কি লিখবো, তার আগে ডেট লিখে নিন, সরি ডেট আছে না, ডেটে বলা আছে যে 1 জুন 24, এই 1 জুন 24 যদি আপনারা লিখেন তাহলে আপনাকে আগে দেখতে হবে আপনার কম্পিউটারে এটা কি ইউএস ফরম্যাটে আছে কিনা। আপনার কম্পিউটারে নিচে নিচে এই যে নেটওয়ার্ক আছে না, নেটওয়ার্ক সেকশন, তারপর দেখেন এখানে কি লেখা আছে 4/24/2006, তাই না? দেখতে পাচ্ছেন এই কোনায় কোনায়, রাইট সাইডের কোনায়, হ্যাঁ। তো এখানে যদি 4/24 থাকে তার মানে ইউএসএ ফরম্যাটে আছে, আমরা কি লিখি 20/4/2026, বাট এখানে লেখা কি ইউএসএ ফরম্যাটে। সো আপনাকে যখন আপনি জুন লিখতে যাবেন তাহলে 06/01/2024 এরকম লিখতে হবে, হ্যাঁ? তাহলে বুঝবে যে জুনের কত তারিখ, জুনের 1 তারিখ, ঠিক আছে? আর যদি 1/6/2024 তাহলে কি ভাবতো, জানুয়ারি 6 তারিখ, ঠিক আছে? সো এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে বলছে যে আপনি টান দিতে পারেন
অথবা, কিন্তু এটা কিন্তু কথায় লিখছে, রাইট? কথায় লিখছে না? আর আমরা কি লিখছি? হ্যাশ দিয়ে লিখছি, তাই না? তো আপনি চাইলে পুরো জিনিসটাকে ফরম্যাট করতে পারেন। ফরম্যাট সেল দেন, এবার ডেটে যান, ডেটে গিয়ে এটা যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে চুজ করে দেন, তাহলে চলে আসলো। হ্যাঁ, এবার ধরে টান দেন। এবার বুঝি নাই, প্রথম কি লিখবেন? প্রথমেই তো লিখলাম। হ্যাঁ, হবে হবে হবে, এটা বলে করতে হবে, দেখুন কাজ হলো, প্র্যাকটিস না করলে তো এরকম না। তা 2 2 3 3 5 6 8, 2 2, তারপর 3 3। এত কষ্ট করে লিখবেন কেন? টান দিলেই তো হয়। আপনি যেটা সোজা সেটা না করে কঠিনটা করবেন কেন? তারপরে 5 6 7 8। আপনার তো লেখার দরকার হচ্ছে না, আপনি জাস্ট ইয়েগুলো চেঞ্জ করবেন। 5 5 6 7 8 আছে, হ্যাঁ, তাহলে 5 লিখে এবার একটা টান দেন, 6 7 8 এমনি হয়ে যাবে। একটা মনে বেশি দিছি না বোধহয়, তা গেল, ঠিক আছে। মোট কথা হচ্ছে আপনি একটা লিখবেন 1 জুন 06/01/24, বাস। এরপর বাকিগুলো টান দিবেন, এরপর ফরম্যাট করে দিবেন, ঠিক আছে। ওকে, এবার ক্যাটাগরি সেলে আমার কি আছে এইগুলো ছাড়া কি, তাহলে কি ইউজ করতে হবে বলেন? অবভিয়াসলি আমরা এই সেলে কাজ করব, তাহলে আমরা পাশে এই জায়গায় কোথাও এক জায়গায় সূত্রটা লিখবো যে অর কি, এটা ইজ ইকুয়াল টু কি হবে? ইনকাম, রাইট? নাকি আবার বিফোর ইজ ইকুয়াল টু হাউজিং, আবার বিফোর ইজ ইকুয়াল টু ইউটি ইউটিলিটিস, ইউটিলিটিস। বিফোর ইজ ইকুয়াল টু ফুড, বিফোর ইজ ইকুয়াল টু কি? ইউটিলিটিস, হাউজিং, এন্টারটেনমেন্ট। আর বিফোর ইজ ইকুয়াল টু আর কি আছে? ইউটিলিটিস দিছি তো, একবার দিলেই হবে, একবারই তো, ওয়ার্ড তো একবারই, ট্রান্সপোর্ট। মাল্টিপল টাইমস থাকতে পারে, একটাই হবে না। আপনি একটা মাসে ফুড পারপাসে কি প্রতিদিন একবারে কিনে ফেলেন? প্রতিদিন যাওয়া আসার সময় দেখেন বাবায় বা মায় একবার পেয়ারা কিনে, একবার কলা কিনে, মাসে সব কিছু কিন্তু একবারে কিনে না। খেয়াল করছেন? আমাদের কিছু যা আসে না, আমরা খালি খাই, ঠিক আছে। খেয়াল করবেন যে সবকিছু একসাথে কিনে না। গ্রসারি কখনো ভেজিটেবল কিনে, কখনো ফিশ কিনে, কখনো মাংস কিনে, কিন্তু বিভিন্ন টাইমে কিনে, ঠিক আছে। তো সে কারণে ফুড দুইবার আসছে, মাল্টিপল আসছে, কিন্তু ওয়ার্ডটা তো একই, ফুডই তো। তাহলে এটা গেল ফলস, তার মানে আমি এখানে এখন যদি চেক করি, আমি যদি এখানে দেই ট্রাভেল, যে আমি বেড়াইতে গেছিলাম, এই পারপাসে আমার 30,000 টাকা খরচ হয়েছে, তাহলে কি আসবে? ফলসে আসবে। কেন? কেন? কারণ ট্রাভেলের এই কস্টটা এখানে কোথাও লেখা নেই, সৌদা 1% বুঝতেছে না। ট্রাভেল পারপাসে একটা খরচ করলেন কিন্তু লিখলেন, বাট এখানে যেহেতু ট্রাভেল নাই, এ কারণে কি দিছি? ফলস পাইছি। তাহলে ইরোর মেসেজ দেওয়ার উপায় কি? এদের সবাইকে ধরে আগে এটাকে কপি করব, তাই না? কপি করব, এরপর এদের সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে কাস্টম ফর্মুলাতে গিয়ে
ওকে দিয়ে দিলাম। এবার আপনি একটা ট্রাভেল লিখে দেখেন, তাহলে ফলস তো না, ওখানে ফলস আসবে বাট এখানে আপনাকে লিখতে দিবে না, ঠিক আছে? তাহলে এই টার্মস গুলো ছাড়া অন্য কোনো কিছু আপনি লিখতে পারবেন না। এবার এন্টারটেইনমেন্ট বানান, আপনি ভুল করলেন দেখে দেখে, তাহলে ভুল হবে, দুই জায়গায় ভুল করতে হবে, নাহলে এরর খাবেন, তাই না? তো আমাদের কি আছে, ইনকাম, তারপর কি আছে, রেন্ট মানে হচ্ছে রেন্ট মেবি হাউজিং, তারপর ইউটিলিটিস, এই যে বানান মনে ভুল হয়েছে, ইউ ইউ টি আই এল আই টি আই ই এস, এই যে আমি উল্টাপাল্টা বানান ভুল লিখছি, কি লিখছি ইউ টি ডাবল আই পড়ে গেছে, ইউ টি এল আই টি আই এস। ওকে, এই যে দিলেন, আবার সবাইকে দিতে হবে, নাহলে কিন্তু পাবে না, বুঝছেন? বুঝছেন? ওহো, ঝামেলা করতেছে। এখানে কি লিখছিলাম, ইউ টি এল আই টি আই এস, আইটা ওখানে পড়ে গেছে। ক্লিয়ার অল দিলে মনে হয়, ক্লিয়ার অল দিলে আপনি যে ভ্যালিডেশনটা দিবেন এটা শুট করে চলে যায়। এই এবার দেখেন, ইনকাম লিখলাম, হাউজিং লিখলাম, দেখি এবার যদি সে ঠিক হয়। আচ্ছা, দিলাম তো, এবার লিখুন যা। দাঁড়ান, এখন তো কোনো ভ্যালিডেশন নাই, আমার মনে হয় স্পেস আছে, কোনো কোনো স্পেস টেস দিয়ে ফেলছে কিনা, ইউ টি আই এল আই টি আই এস, না স্পেস টেস দেয়নি, দেখি অন্য জায়গায় লিখে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ওকে। আবারও গ্রসারি মানে ফুড, ফুড, ইন্টারনেট বিল, ইউটিলিটিস, অফিস ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, মুভি, এন্টারটেনমেন্ট, আর কি বানান আবার ভুল করছি, কোনো সমস্যা নাই, পারবেন পারবেন, সবাই পারে, আপনারা পারবেন। বলছে বলছে আপনার ফাংশন কাজ করেন। আচ্ছা, তাহলে ইনকাম গেল, তাহলে কি হলো, আমি যদি ফর্মুলাতে যাই, আমি যে ফর্মুলা লিখি সব সময়, সেখানে হচ্ছে কি লিখবো, যে ফর ক্যাটাগরি সেকশন আমাকে কি করতে হবে, ফর ক্যাটাগরি, সিম্পলি যদি আমরা করতে চাই, তাহলে আমি লিখবো কি, যে ডাটা ট্যাবে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, তাই না, ওই আজেরা পেঁচাল আর কি, তারপরে অ্যালাউ ফিল্ডে কি দিব, কাস্টম, এফ আই ই এল ডি, অ্যালাউ ফিল্ডে দিব কাস্টম আর্ট
ফর্মুলা ফিল্ডে দিব এটা, তাই না? এটা প্রথমে ডাটা ট্যাবে যাব, তারপর কি ডাটা ভ্যালিডেশন পপআপ বক্স, এগুলো ভুলে গেছেন? ভুলছেন যে কি সেটা আমি জানি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ভুলছেন। ডাটা ভ্যালিডেশন পপআপ বক্স, তারপরে ডাটা ভ্যালিডেশন পপআপ বক্সের ভিতরেই আরেকটা জায়গা আছে, এটার পরে আরেকটা আছে, এটা হলো ডাটা ট্যাবের পরে ডাটা ভ্যালিডেশন অপশন, তাই না? আর তারপরে অ্যালাউ ফিল্ডে পপআপ বক্সের অ্যালাউ ফিল্ডে কি দিব? কাস্টম আর ফর্মুলা ফিল্ডে দিলাম, ঠিক আছে? আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নাই, আপনার ধর্মই না বোঝা, আমার ধর্মই বোঝানো, এইটুকুই, কোনো সমস্যা নাই। ওকে, না পুরাতন জিনিস আমি দেখাবো না। আচ্ছা, তারপর দেখেন টাইপ, এরপরে ওরা বলে দিচ্ছে কেন বাজেট রেঞ্জ আর র্যাঙ্কে না গিয়ে ম্যাডাম জাম্প করছেন আপনি টাইপে। এখানে একটা সিকোয়েন্স দিচ্ছে তারা, যে ক্যাটাগরি ফিল্ডটা গেল, এরপর টাইপের ফিল্ডটা আসবে, টাইপে বলে দিচ্ছে যে যদি ইনকাম থাকে তাহলে কি দিব? ইনকাম, আদারওয়াইজ কি দিব? এক্সপেন্স। মানে যদি ইনকাম কথাটা পাই কোথাও, কোথায় পাবো? ইনকাম কথাটা কি স্যালারিতে পাবো, ডেসক্রিপশনে পাবো? না তো, ডেসক্রিপশন ফিল্ডে স্যালারি পাবো না। আমাকে বলছে যে ক্যাটাগরি ফিল্ডে যদি ইনকাম পাও তাহলে ইনকাম প্রিন্ট করো, আদারওয়াইজ বাকি সবকিছুর জন্য কি করবেন? এক্সপেন্স। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। কিসের ফাংশন? ইফ। আপনাদেরকে আর জিজ্ঞাসা করলাম না, কারণ জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, আপনারা কিছু বলতে পারেন না। ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। আমি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারলেই বাঁচি। আগে বুঝেন কি লিখছি, তারপরে প্রশ্ন করবেন। যদি ইনকাম হয় তাহলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। এবার যাই হোক, ঠিক আছে, এবার এগুলাতে বলে যে ইনকামের জন্য কি হবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে গ্রিন কালার, আর এক্সপেন্সের জন্য রেড কালার। তাহলে আমরা এইটা একটু লিখে নেই। ফর টাইপ আমরা দিলাম হলো কি, পূর্ণিমা এক লাইনও বুঝছেন? ম্যাম করেন করেন, যা খুশি করেন। এই আটকে রাখছেন কেন? আর ম্যাম আসছে, তাহলে খুলেন। কি অবস্থা, কে ম্যাম না? আচ্ছা বসেন, বসেন, একটা চেয়ার দিয়ে রাখেন তো আমার। আপনি এই পাশে চলে আসেন। এই ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানটা ছেড়ে ওই আসে আসে থাক। ও এটা কিন্তু ভালো চলতেছে না, আমার কাছে তো গরমই লাগছে। কাকা এই অ্যাসেসমেন্ট পর্যন্ত বাঁচায় রাখেন এগুলারে, এই গরমে অ্যাসেসমেন্ট দিবেন কেমনে? বসে থাকবেন। হ্যাঁ, আপনার কারেন্ট চলে গেলে আমাদের কোনো ব্যাকআপ নাই, ঠিক আছে? তাহলে কি হলো? হ্যাঁ, এত বেশি লাগে না সময়, হ্যাঁ।
এখানেই বসেন। ফ্যানটা ছেড়ে দিই। এটাতে ঠেকা দিয়ে দেয়। এখানে বসেন। ফ্যানটা ছেড়ে দিক ম্যাম, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ইনকাম হলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। এবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে কালারিং করব। হ্যাঁ, গরম লাগতেছে, আমারও লাগতেছে। ওরা তো চলেও না, মানে এইটাই ভালো থাকুক, কারণ নালে ক্লাস করানো তো দায় দায়, কম্পিউটার গুলো নষ্ট হয়ে যাবে। এক্সপেন্স হলে রেড কালার, তারপর ধরে এভাবে টান দিয়ে দিব। ঠিক আছে, সেভ দিলাম। তাহলে ইনকাম আর এক্সপেন্সের বিষয়গুলো চলে আসবে। হ্যাঁ, এরপর নেক্সট কাজ হচ্ছে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স বের করা। টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স বের করা। তো আমরা এখানে একটা ছোট, এটা কিন্তু এই পাশে কোনো কলাম নিয়ে তৈরি করে নাই, খেয়াল করছেন? আলাদা করে একটা ঘর তৈরি করছে। তো আমরা এরকম একটা ঘর তৈরি করে নিব, যেখানে আমরা লিখব যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল এক্সপেন্স। বলেন এখানে কি ফর্মুলা ইউজ করব? সাম বুঝলাম, কোন সাম? কিভাবে সাম করবে? এত কিছু না, আন্তাজে কয়ে দেয় যেটা হয়। হ্যাঁ তাই, ফালতু একটা তো, দুনিয়া পাগল দুনিয়া। হ্যাঁ জানে, ওই সিসেট থেকে মনে হয় মানে ওদের প্রোফাইল ঘুরে এসে তারপরে মানে সিসেট থেকে কিছু ইস্যু করবে, যতটুকু শুনছি আর মানে যা হয় আর কি। যে এরা মানে এক যেমন সারি করে দিচ্ছে যে এরা নিয়োগ পাইল। হ্যাঁ, কিন্তু এখন এটা সিসেট থেকে ওদের প্রোফাইল গুলো আবার যাবে ওইটা দেখে দেখে তারপর কর। ওই জন্য চুপ করে আছে আর কি সব। পারবে, একদম পারবে। সবাই ওর এক কথা বলে। তাই না? অনেক অনেক, তারা আপনার দেখে মনে হয় না ভালো। না না সমস্যা নেই, বসেন ম্যাডাম। অনেক ধুরন্ধর না হলে ম্যাডাম এভাবে থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে টোটাল মান্থলি ইনকাম হচ্ছে সাম। ওকে গুড, বাট সাম ইফ সাম ইফ মানে কি? কাকে যোগ করবেন? প্রথম হচ্ছে দেখেন কি লিখছে, একটা রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া আর সাম রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে এই রেঞ্জে সাম, এই ইনকাম কথাটা কোথায় লেখা আছে? এখানে এক জায়গায় আছে আর এখানে আছে, রাইট? তাহলে আমি ধরে নিলাম যে আমি এইখানে কি লিখবো, দেখবো এই একটা রেঞ্জ। হ্যাঁ, তারপরে লক করে দিলাম, তারপর কমা দিয়ে ক্রাইটেরিয়া।
ক্রাইটেরিয়া মানে কি দেখবে, এই রেঞ্জে কাকে দেখবে? আপনি বললেন যে প্রিয়াঙ্কাকে দেখবে, হবে না। সৌদাকে দেখবে, হবে না। নাই তো, সৌদা তো এখানে উপস্থিতি নাই। ঠিক আছে, তাহলে কাকে দেখবে? ইনকামকে দেখবে। এবার কাকে যোগ করবে? যোগটা কাকে করবে? এই যে এদের অ্যামাউন্ট গুলোকে যোগ করবে। ঠিক আছে, তাহলে কি ঘটলো? যে আমরা একটা ওয়ার্ড ইনকামকে খুঁজলাম কোথায়? টাইপের ঘরে, রাইট? একটা ওয়ার্ড ইনকামকে খুঁজলাম কোথায়? টাইপের ঘরে। আর যোগ করলাম কাদের? অ্যামাউন্ট গুলাকে যোগ করে দিলাম, বাস। ঠিক আছে, একই। তাহলে এক্সপেন্সের ক্ষেত্রে কি হবে? জাস্ট এখানে একটা টান দিবেন। এবার ইনকামের জায়গায় কি লিখে দিবেন? ঠিক আছে, সেম। ও, উল্টা করছি না? একটু কুচি এরকম হয়েছে। ওকে, এবার বিয়োগ করবেন কিভাবে এটা থেকে? আরে, এরপর তাহলে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স। ঠিক আছে, এরপর এই দুটোকে যদি বিয়োগ করতে হয়, নেট ব্যালেন্স কি? ইনকাম থেকে এক্সপেন্স বিয়োগ করে দিলে আপনার সেভিংস। পারেন কিছু ইনকাম টিনকাম করেন আপনারা কেউ? ছাত্রী না পড়ান? মুখের কথা না কয়ে দেন কেন? কে কে জানি ছাত্রী পড়ান না? কে কে টিউশনি করেন দেখি হাত তুলেন। গুড। এদেরকে যদি জিজ্ঞাসা করি কি করেন, ম্যাম আমি বেকার। বেকার বলবেন না, বলবেন যে আমি টিউশনি করাই, আমি পড়াই। আর যদি কিছুই না করেন তাহলে বলবেন আমি বাপেরটা খাই, বাপের পয়সায় খাই দাই ঘুমাই। এটা একটা স্কিল। বাপের কাছ থেকে কোনো কিছু খাইয়া দেয়। বাপেরা এমনি মেয়েদেরকে দেয়, সেটা ঠিক আছে। এনজয় করেন লাইফটা। আচ্ছা দেখেন, কথা কইলেই ঝামেলা। এক সময় ইনকাম পাও, তাহলে দিবা কি? ইনকাম। টাইপের ঘরে যদি তুমি এক্সপেন্স পাও, তাহলে সেই এক্সপেন্সটা টোটাল মান্থলি ইনকামের 30,000 20%-এর মধ্যে আছে কিনা। অনেক প্যাচ। প্রথমে কি? টাইপের ঘরে যদি তুমি ইনকাম পাও তাহলে এখানে কি দিবা? ইনকাম। কিন্তু টাইপের ঘরে যদি তুমি এক্সপেন্স পাও, তাহলে সেই এক্সপেন্সের যে অ্যামাউন্ট, যেমন 12,000 টাকা, এটা টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে আছে কিনা। যদি 20%-এর মধ্যে বা 20%-এর সমান হয়, তাহলে দিবে কি? ইন রেঞ্জ। আর যদি 20%-এর উপরে হয়, তাহলে দেবে হচ্ছে ওভার বাজেট। এখানে লেখা আছে, হ্যাঁ, যে যদি টাইপের ঘরে ইনকাম পায় তাহলে কি দিবে? ইনকাম। আর যদি এক্সপেন্স পায় তাহলে সেই এক্সপেন্সের অ্যামাউন্ট এখানে তো ইনকাম লিখছে, অ্যাকচুয়ালি টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে কিনা। এখন মানে বিষয়টা কেন শুধু ইনকামের থেকে না, বিষয়টা কেন টোটাল মান্থলি ইনকাম থেকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি মাঝে 30,000 টাকা স্যালারি পাইছেন মাসে, রাইট? এটা আপনার একটা ইনকাম।
এবার আপনি অফিসে যাওয়া আসার পথে পাঠাও সার্ভিস দিচ্ছেন, পাঠাও সার্ভিস দিচ্ছেন, বা আমার মতো ধরেন কোন একটা অ্যাসেসমেন্টে গেছেন, তাহলে কি সেটা আপনার ইনকাম না? নাকি এক্সপেন্স ধরবেন? এক্সপেন্স। স্যালারির বাইরে, স্যালারির বাইরে আপনি কোথাও কোন একটা সার্ভিস দিয়ে আপনি কিছু টাকা ইনকাম করছেন, তাহলে যেটা হতে পারে, যেমন ধরেন এই ট্রান্সপোর্টের জায়গায় আমি একটা ইনকাম লিখে দিলাম, তাহলে দেখেন আগে ছিল 30,000 তাই না, এখন 30,700 হয়েছে না? কেন? কারণ এখানে ইনকাম দিছি, এখানে ইনকাম হয়েছে, এই ইনকাম আসে এখানে যোগ হয়েছে, রাইট? বুঝতে পারছি? তো এখন এই যে 3,700 টাকার 20% যদি আপনি ধরেন, 3,000 টাকার 20% কত? 3 দুগুণে কত? 6। 3,000 টাকার 20%, 30,000 টাকার 20% মানে কি 0.2। কালকে এত করে বুঝাইলাম তাও বুঝে না। 6,000, তা 3,700 টাকার 20% কত? 6,000 সামথিং। খুব সুন্দর লাগছে। বিউটি বিউটিফিকেশন থেকে চলে আসছো তুমি, নাকি আম্মু সাজিয়েছে? আচ্ছা, তাহলে আমাদের যেটা কি হচ্ছে, আমরা কি বলতে পারি যে বাজেট রেঞ্জটা হচ্ছে আমার 6,000। আমি যদি এইভাবে ম্যানুয়ালি বলি তাহলে বাজেট রেঞ্জে এখানে কি হবে, ইনকাম লেখা থাকবে না? ম্যানুয়ালি করতেছি, হ্যাঁ, আমার চোখের দেখায় আমি যেটা বুঝি আর কি। ইনকাম হলে এখানে ইনকাম টাইপের ঘরে ইনকাম আছে, সো ইনকাম। টাইপের ঘরে কি আছে? এক্সপেন্স। এবার এই অ্যামাউন্টটা 6,000 টাকার বেশি কিনা? বেশি, তাহলে ওভার বাজেট আসার কথা। তারপরে আছে এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল এর অ্যামাউন্ট 6,000 টাকার বেশি কিনা? নিচে, তাহলে ইন রেঞ্জ, তাই না? আমার এই এক্সপেন্সটা ইন রেঞ্জের মধ্যে আছে, আমার স্যালারির ইন রেঞ্জের মধ্যে আছে। 600 ইন রেঞ্জ, 1,800 ইন রেঞ্জ, 500 ইন রেঞ্জ, সবগুলাই ইন রেঞ্জ, তাহলে মেরে দিলাম, তাই না? এটা আমি ম্যানুয়ালি করছি, আমাকে এটাকে কি করতে হবে? ফর্মুলা দিয়ে বা ফাংশন দিয়ে করতে হবে, রাইট? কিভাবে করব? গত ক্লাসে যা করছি তাই। আচ্ছা, এটা তো আবার ইনকাম, তাহলে আবার এখানে ইনকাম থাকবে না, তাই না? মানে আমি জাস্ট বুঝাচ্ছি আর বুঝাচ্ছি, অ্যাকচুয়ালি তো ইনকাম না, এটাতে যে ট্রান্সপোর্ট ছিল ট্রান্সপোর্টই থাকবে, তাই না? তাই না? ওকে, তাহলে এটাও ইন রেঞ্জের মধ্যেই পড়বে সবকিছুই। মোট কথা 12,000 ছাড়া বাকি যা অ্যামাউন্ট আছে সবই ইন রেঞ্জ। কেন? কারণ 30,000 টাকার 20% হচ্ছে কি 6,000 টাকা, এই সবকিছু 6,000 টাকার নিচে আছে, রাইট? তাহলে আমি একটা ফর্মুলা লিখবো যে ইফ, অ্যাকচুয়ালি আমি এখানে একটু লিখে দেখাই, ফর বাজেট রেঞ্জ, না মাঝখানে দুইটা কিন্তু বাদ দিচ্ছি, পরে লিখতেছি। ফর রেঞ্জ, ফর বাজেট রেঞ্জ কি লিখবো? ইজ ইকুয়াল টু, আমি এমনি বুঝি, ইফ টাইপের ঘরে, টাইপের সেল অ্যাড্রেসে যদি ইনকাম থাকে তাহলে কি দিব আমরা? ইনকাম, রাইট? এটা তো পারি, টাইপের সেল অ্যাড্রেসে যদি ইনকাম পাই তাহলে কি দিব? ইনকাম। আদারওয়াইজ ইফ টাইপের সেল অ্যাড্রেসে
যদি এক্সপেন্স পাই তাহলে কি আবার এক্সপেন্স দিব এরকম লেখার দরকার আছে না। টাইপের সেল রেজিস্ট্রে ইনকাম না পেয়ে এক্সপেন্স পেলেই তো এই ঘরে ঢুকবে, তাই না? টাইপের সেল রেজিস্ট্রে ইনকাম না পেয়ে এক্সপেন্স পেলেই তো এই ঘরে ঢুকে যাবে। ঢোকার পরে এবার বলবে যে অ্যামাউন্ট আছে AMOUNT অ্যামাউন্টটা টোটাল মান্থলি ইনকামের 20% কিনা, 20% মানে 0.2 কিনা, অ্যামাউন্টটা টোটাল মান্থলি ইনকামের 20% এর সমান বা তার নিচে কিনা, তাই না? যদি হয় তাহলে কি দিব? বেশি বলছে, সমান বলে নাই। ও আচ্ছা, তাহলে তার সমান দরকার নাই। তাহলে 20% এর নিচে কিনা, যদি নিচে হয় তাহলে ইন রেঞ্জ কি, ইন রেঞ্জ আচ্ছা ঠিক আছে, ইন রেঞ্জ থাকলো। আর আদারওয়াইজ ওভার বাজেট, তাই না? দুইটা ইফ, দুইটা ব্র্যাকেট, ঠিক আছে? পারছি? তাহলে এবার এটা হচ্ছে আমার কনসেপ্ট, এই কনসেপ্টের উপর এবার আমি সেল অ্যাড্রেস বসাবো, রাইট? ইজ ইকুয়াল টু ইফ, আমি এখানে লিখি তাহলে পরে সুবিধা হবে। ইফ টাইপের ঘরে আমি ইনকাম পাচ্ছি কিনা, রাইট? তাহলে কি দিব? ইনকাম। আদারওয়াইজ ইফ অ্যামাউন্ট কি টোটাল মান্থলি ইনকামের 20% এর মধ্যে কিনা, অ্যামাউন্ট টোটাল মান্থলি ইনকামের 20% এর মধ্যে কিনা, যদি মধ্যে হয় তাহলে ইন রেঞ্জ, আর আদার্স ওভার বাজেট। ওকে, দিয়ে দিলাম, দেখি কি আসে। কেন ইনকাম আসছে? টাইপের ঘরে ইনকাম পাচ্ছে। কেন ওভার আসলো? আসার তো কোথায় ইন রেঞ্জ না, খেয়াল করে দেখেন না, সবই ঠিক আছে। এই যে এখানে কত আছে? C16, C16 এ কে আছে? মান্থলি ইনকাম। এরপর যখন আমি টান দিছি C17 হয়েছে, কার রেফারেন্সে করতেছে? এক্সপেন্সের উপরে। আচ্ছা, এরপর দেখেন 18 এটার উপর করতেছে। এবার 19 এ গিয়ে এরপর গিয়ে দেখেন 19 হয়েছে, 19 এ এখানে কি নাই? 0। তাহলে 0 ইন্টু 20% কত? 0। তো 6,600 টাকা তো বেশি হবেই, বুঝতে পারছেন? আমার অলওয়েজ কাকে চেক করতে হবে? টোটাল মান্থলি ইনকামকে। আমি এটা লিখে যখন টান দিছি সাথে সাথে সেল রেফারেন্স গুলো কি হয়েছে? চেঞ্জ হয়েছে। 16, 17, 18, 19 কি করতে হবে? অলওয়েজ কার থেকে চেক করতে হবে? টোটাল মান্থলি ইনকাম থাকে, তাই সেক্ষেত্রে কি করব? কে বলেন? হ্যাঁ ঠিক, আমাকে লক করে দিতে হবে। আপনি যদি এটাকে লক করে দেন তাহলে যেটা ঘটবে, অলওয়েজ C16 এর থেকে, দেখছেন, সে এই জন্য এটাকে বলা হয়
এখানে দেখেন G4 D4, রাইট? G4 D4, G5 D5 আর G6 D6, কিন্তু লক আছে কে সব সময়? তাহলে এইটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। এই যে চেঞ্জ হচ্ছে, আপনি এক একটা কলামে যাচ্ছেন, সরি এক একটা রোতে যাচ্ছেন, এই যে রো এর অ্যাড্রেস যে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। আর যাকে লক করে রাখছেন তাকে কি বলা হয়? অ্যাবসলিউট সেল রেফারেন্স। বুঝতে পারছেন? রিলেটিভ সেল রেফারেন্স মানে আপনি যখনই কলাম চেঞ্জ করবেন বা রো চেঞ্জ করবেন সাথে সাথে চেঞ্জ হবে, রিলেটিভলি চেঞ্জ হবে। আর অ্যাবসলিউট মানে হচ্ছে ওই যে একজনকে ফিক্সড করে দিবেন, ও ফিক্সডই থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এবার আমি যা যা অ্যাজিউম করছিলাম সব ঠিকঠাক আসছে, যে এটা ইনকাম হলে ইনকাম হবে, আদারওয়াইজ এক্সপেন্স হলে সেই এক্সপেন্সটা মান্থলি টোটাল ইনকামের 20% মধ্যে আছে কিনা। যদি 20% মধ্যে থাকে তাহলে ইন রেঞ্জ, কিন্তু যদি 20% বেশি থাকে তাহলে ওভার বাজেট। ঠিক আছে, বুঝতে পারছি? এখানে আবার ওভার বাজেট কথাটা আসেনি কেন? ও আবার গোসা করছে কেন? সে ঢুকে গেছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এবার এইটুকু অংশ যতটুকু আমি করাইছি, এইটুকু অংশ আপনারা করেন। আচ্ছা, এরপর আপনাদের কি কথা? ম্যাম আমরা ভিলুকআপ বুঝি না, এই ধরনের প্রশ্ন করাও তো পাপ। মানে আপনি যে প্রশ্নটা করছেন এবং বলতেছেন যেটা হচ্ছে না, এটা একটা পাপ করছেন, পাপ। এই যে মারিয়ামকে যদি আমি আরো 2 দিন শিখাই, মারিয়ামও পেরে যাবে ভিলুকআপ, আপনারা পারতেছেন না। ঠিক আছে, না মারিয়াম পারবে না মা? ও পেরে যাবে। কি মারিয়াম আপনার চকলেট খাওয়ান তো, মারিয়াম আপনাদের পক্ষে কথা কয় গেল। আচ্ছা আচ্ছা, ভিলুকআপ জিনিসটা হচ্ছে, আপনি এখানে তো ভিলুকআপ অন্য, এখানে ভিলুকআপের জন্য আমাদের আরো অনেক কষ্ট করতে হবে। আচ্ছা দেখেন, আপনাদের ভিলুকআপের জন্য হচ্ছে এখানে যা আছে সবাইকে নিয়ে আসতে হবে, তো নিয়ে আসেন। ডাটা ভ্যালিডেশনে যান, লিস্টে যান, ওটা কাস্টম লিস্টে যাবেন, সবাই চলে আসবে। এই যে এবার ভিলুকআপ কি? ইজ ইকুয়াল টু ভিলুকআপ। এবার লুকআপ ভ্যালু কে হবে? পাশের জন। টেবিল এর কোনটা হবে? এটা পুরোটা কেন নিবেন? একটু নিলেই তো হয়। হ্যাঁ, আর কলাম ইন্ডেক্স নাম্বার 2 শেষ। এটাতে ভুল কি আছে কি সঠিক কি আছে আমি কিছু বুঝলাম না। নিজেরা ভুলভাল ভুলভাল সূত্র দিবেন, আসবে কেমনে? হ্যাঁ, সফটওয়্যার ইস্যু থাকতে পারে, বাট খুব একটা থাকার কথা না। আচ্ছা, তাহলে দেখা দিছি, পারলে পারবেন, না পারলে নাই। ওকে, তো যতটুকু করাইছি অতটুকু আমি স্টপ রেকর্ডিং